এর নাম দেওয়া হয়েছে ইসলাহি মাহতকি। ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন, সংস্কার। আমাদের বাংলাদেশে এখন সংস্কারের আওয়াজ চলতেছে, হোক না হোক এটা ভিন্ন কথা, কিন্তু বিভিন্ন সেক্টরে শুধু সংস্কার হোক সংস্কার হোক। এর মানে কি? সংশোধন। অনেক জায়গায় ভুল ভ্রান্তি আছে, কমতি আছে, এগুলার সংস্কার হওয়ার দরকার। ঠিক তেমনি ভাবে ইসলাহি মাহফিল এটাও সংশোধনী মাহফিল। কিসের সংশোধন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীর দিয়েছেন, শরীরের সাথে সাথে একটা রূহ, আত্মা, কলব দিয়েছেন। জিসিম বা শরীরের সংশোধনের জন্য, ইসলাহের জন্য আমরা ডাক্তারের মুখোমুখি হই, কিন্তু রূহ এর সংশোধনের জন্য, ইসলাহের জন্য আমরা ডাক্তারের মুখোমুখি হই না। সাধারণত বড় কোনো বুজুর্গানে কেরাম, আলিম, উলামা, এরকম ইসলাহি মাহফিল যেগুলা আছে এগুলার সম্মুখীন হই, এগুলাতে যাই। উদ্দেশ্য কি? আমার নফসের ইসলাহ হয়, আমার রূহের ইসলাহ হয়, আমার কলবের ইসলাহ হয়। এই কলব, নফস, রূহ এটা এমন একটা জিনিস, যদিও ছোট্ট, কিন্তু এটার কার্যক্ষমতা অনেক বেশি। যদি আমরা এই জিনিসটাকে ভালো রাখতে পারি, সংশোধন রাখতে পারি, সংশোধিত রাখতে পারি, তাহলে আমার গোটা কাজকর্ম, আমার আমল, আমার আখলাক, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক এবং আন্তর্জাতিক জীবনও সংশোধন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ ফরমান, মুসলিম শরীফের হাদিস, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, অনেক লম্বা হাদিস। শেষের অংশটা হলো, হুজুর বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো যে তোমাদের যে শরীর আছে, এই শরীরের মধ্যে একটা গোশত পিণ্ড আছে, মুদগা, রক্তের পিণ্ড আছে, রক্তের টুকরা, গোশতের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যখন তোমার এই গোশতের টুকরাটা, রক্তের টুকরাটা সঠিক হয়ে যাবে, ইসলাহ হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, পুরা শরীরটা তোমার সংশোধন হয়ে যাবে। আর যখন এই সামান্য গোশতের টুকরাটা ফাসিদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন পুরা শরীরটাই তোমার নষ্ট হয়ে গেল। তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন সবগুলো নষ্ট হয়ে যায়। আজ দেশের মধ্যে যেই সমস্ত বড় বড় দুর্নীতিগুলো হয়, দেশ থেকে যেই সমস্ত টাকাগুলা বিদেশে পাচার হয়, জনগণের টাকা যারা মেরে খায়, টেন্ডার মেরে যারা খায়, এটা কিসের কারণে বলেন তো? এই কলব, এই নফসটা ঠিক না থাকার কারণে। যদি এটা সঠিক থাকতো তাহলে জনগণের টাকা মেরে খাইতো না। যদি এটা সঠিক থাকতো তাহলে দেশের টাকা বাইরে পাচার হইতো না। তাহলে বোঝা গেল আমাদের ভালো হওয়া, বুড়া হওয়া, এটার কেন্দ্রবিন্দু যেটাকে আমরা মনে করতে পারি সেটা হলো কলব। সেটা হলো কি? কলব। এখন এই কলব, এটা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? কুরআন হাদিসের যেই সমস্ত নুসুসাত গুলা আছে, এগুলা যদি আমরা গবেষণা করি তাহলে এই কলবের বিভিন্ন নাম পাওয়া যায়। একটা হইল নফস, একটা হইল নফস, আরেকটা হইল রূহ, আরেকটা হইল কলব। এই জিনিসগুলাই সময় ভেদে বিভিন্ন নামে রূপান্তরিত হয়। যেমন নফস একটা জিনিস, কলব আরেকটা জিনিস, রূহ আরেকটা জিনিস। মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিকিনে কেরাম বলেন, নফসের কাজ হইল আইন প্রণয়ন করা, যে সে শুধু চায়
যে এটা হোক, খারাপ ভালো সবকিছু সে চাইতে থাকে। আমার মনে চায় আমি ভালো খাবো, আমার মনে চায় নফসে চায় আমি গুনাহ করব, আমার নফসে চায় আমি কি বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হব, আমার মনে চায় আমি ভালো কাজে লিপ্ত হব। এটা নফসে শুধু চাইতে থাকে, শুধু প্রস্তাব দিতে থাকে। আরেকটা হইল রুহের কাজ হইল সে এটাকে বাস বিচার করবে, যে তুমি যে এই দাবিটা উঠাইলা, যে এই প্রস্তাবটা দিলা, এটা কি ভালো না খারাপ। যদি ভালো হইয়া থাকে ঠিক আছে, এটা ফাঁস হইল, সংসদে কি হইল, ফাঁস হইল। আর খারাপ হইলে সেটাকে ডিলিট করে দেয়, না এটা করা যাবে না। আরেকটা স্তর হইল কলবের কাজ হইল এই যে জিনিসটা ফাঁস হইল এটার বাস্তবায়ন ঘটানো। এটার কি বাস্তবায়ন ঘটানো, সে এটাতে পুরাপুরি ভাবে বাস্তবায়ন ঘটাইয়া দেয়। এটা হলো কলবের কাজ। এই যে নফসটা, এই নফসের বিভিন্ন নাম কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায়। যেমন একটা নফসের নাম হইল মুতমাইন্নাহ, আরেকটা নফসের নাম হইল লাওয়ামা, আরেকটা নফসের নাম হইল আম্মারা, আরেকটা নফসের নাম হইল মুলহিমা, আরেকটা নফসের নাম হইল, এরকম প্রায় 7 প্রকারের নাম পাওয়া যায়। আম্মারা, লাওয়ামা, মুলহিমা, তারপর হলো মুতমাইন্না, আরেকটা হলো রাদিয়া, আরেকটা হলো মারদিয়া, আরেকটা হইল কামিলা। এই মোট 7 প্রকারের নফস। নফসে আম্মারা এই কাকে বলে? যেই নফসটা শুধুমাত্র খারাপ কাজের দিকে মানুষকে দাবিত করে, যেই নফসটা মানুষকে কি খারাপ কাজের দিকে দাবিত করে, ভালো কাজের দিকে না। তার কাজই হইলো শুধু খারাপ কাজ করা, মানে এই খারাপ কাজের দিকে মানুষকে ঝুঁকানো। এটা হলো নফসে আম্মারার কাজ। সূরাতু ইউসুফের সম্ভবত 53 নম্বর আয়াত, একেবারে 13 পারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে আমি আম্মারাত থেকে পানা চাইতেছি, মুক্ত হইতে চাইতেছি। যে আম্মারায় কি করে? সু এর নির্দেশ করে থাকে, মন্দ কাজের নির্দেশ করে থাকে। এই আম্মারাত থেকে আমি পানা চাইতেছি। তাহলে আমরা একটা নফস পাইলাম, নফসে আম্মারা। এটার কাজ কি? শুধু মন্দ কাজ, বাদ কাজের প্রতি হে নির্দেশ করে থাকে, যে এটা এই খারাপ কাজটা করো, এই খারাপ কাজটা করো। আরেকটা নফস হইল, যেহেতু ইসলাহি মাহফিল, এই জন্য এই সংক্রান্ত কিছু আলোচনা করতে চাইতেছি। আরেকটা নফস হইল নফসে লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ হইল মলামতকারী, মানে হে শুধু বাধা দিতে থাকে, যে এই কাজটা করিও না, এই কাজটা করো না, এটা করা যাবে না, এটা করা যাবে না। দেখবেন আমাদের অন্তরের স্তর বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, যে এই কাজটা এমন করবো, এটা তো আমার জন্য এটা মানায় না। হ্যাঁ, আচ্ছা এটা ভালো কাজ, এটা করি। এক এক সময় এক এক রূপ ধারণ করে। তো লাওয়ামার কাজ হইল হে শুধু নিষেধ করে থাকে, খারাপ কাজে যাবে না। এই লাওয়ামা নফস যেরকম ভাবে মুসলমানের হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে কাফিরদেরও হয়ে থাকে। কিভাবে? কিয়ামত দিবসে যখন মুসলমানরা জান্নাতে যাবে, মুমিন বান্দারা জান্নাতে যাবে, তখন শুধু আফসোস করবে যে হায় আমি যদি আরো কিছু আমল করতে পারতাম, হায় আমি যদি আরো কিছু দান সদকা করতে পারতাম, আমি যদি আরো কিছু কুরআন তিলাওয়াত করতে পারতাম, আমি যদি আরো কিছু জনকল্যাণমূলক কাজ করতে পারতাম, তাহলে জান্নাতে আমার মর্যাদা, আমার স্তরটা আরো বাড়তো। এজন্য আফসোস করবে মুমিন বান্দারা। কাফিররাও আফসোস করবে এই লাওয়ামা নফসের কারণে। সে আফসোস করবে কি জন্য? যে হ্যাঁ আমি যদি দুনিয়াতে থাকতে ঈমান আনতে পারতাম,
আমি যদি মুমিন হইতে পারতাম তাহলে তো আজ আমার জন্য জাহান্নামের ফয়সালা হইতো না, আজ আমার জন্য জাহান্নামের ফয়সালা হইতো না। এই জন্য সে আফসোস করবে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 2 নম্বর আয়াতে বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আমি কিয়ামত দিবসের কসম খাইতেছি, লাওয়ামা নফসের কসম খাইতেছি। তাহলে বোঝা গেল মানুষের নফস বিভিন্ন দাপে বিভক্ত হয়। আরেকটা দাপ হইল নফসে মুতমাইন্নাহ। মুতমাইন্নার অর্থ হইল প্রশান্ত নফস। মুতমাইন্নার অর্থ কি? প্রশান্ত নফস। যেই নফসটা খালিন আনিশ শিরকি ওয়াল বিদআতি ওয়াল কুফরি, যেই নফসের মধ্যে কোনো শিরিক নাই, যেই নফসের মধ্যে কোনো বেদাত নাই, যেই নফসের মধ্যে কোনো কুফর নাই, এই নফসকে বলে মুতমাইন্না নফস, প্রশান্ত নফস, শান্তিদায়ক নফস। এই নফসকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আসো, চলে আসো, রাদিয়ার দিকে চলে আসো, মারদিয়ার দিকে চলে আসো। পরে এগুলোর অর্থ বলতেছি। আরেকটা নফস হইল মুলহিমা, নফসে মুলহিমা। মুলহিমা নফসের মানে হইল যেই নফসটা শুধুমাত্র ভালো কাজের নির্দেশ করে থাকে, ভালো কাজের প্রতি মানুষকে ঝুঁকাইয়া রাখে। এ শুধু ভালো কাজই দেখে, এ খারাপ কাজ তার চোখে লাগে না। আম্মারা যেরকম শুধু খারাপ কাজের দিকে ডাকে, নফসে মুলহিমাটাই শুধু ভালো কাজের দিকে ডাকে। আর এর পরের মুতমাইন্নার পরের স্তর হইল রাদিয়া, নফসে রাদিয়া। রাদিয়ার অর্থ হইল যেই নফসটা আল্লাহর প্রতি সন্তুষ্ট, যেই নফসটা কি? আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর মারদিয়ার অর্থ হইল যেই নফসের প্রতি আল্লাহ স্বয়ং সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রাজিয়ার অর্থ কি? যে নফস আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর মারদিয়ার অর্থ হইল যেই নফসের প্রতি আল্লাহ স্বয়ং সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে এই ধরনের নফসকে আল্লাহ ডাক দিবেন যে আসো আসো, আমার যারা সন্তুষ্ট, যার প্রতি আমি সন্তুষ্ট, আমার প্রতি যেই সমস্ত বান্দা সন্তুষ্ট, হে প্রশান্ত নফস, আসো তাদের কাতারে যাইয়া মিলিত হও, তাদের জান্নাতে যাইয়া জান্নাতের লাইনে যাইয়া দাঁড়াও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, আমার ওই সমস্ত বান্দাদের সাথে মিলিত হও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে দাখিল হও। এই সমস্ত নফসের যেই দাপগুলা আমাদের অর্জন করার দরকার আছে না নাই? এগুলা অর্জন করতে হইলে মেহনত করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে, বুজুর্গানে কেরামের সুহবতে যাইতে হবে, আলিম উলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, এই সমস্ত ইসলাহি মাহফিলের মধ্যে আসতে হবে। তাহলে আমি আমার নফসের যেই অবস্থা আমি বুঝতে পারবো। এরপরের যেই নফসটা, এই নফসের নাম হইল নফসে কামেলা। নফসে কামেলা। কামেলা নফসের মানে হইল যে النفس التي عرفت الله حق المعرفة. النفس التي عرفت الله حق المعرفة. যেই নফস তার প্রভুকে, আল্লাহকে যথাযথভাবে চিনতে পারছে, ওই নফসকে বলে নফসে কামেলা। কথা বুঝতে পারছেন? এর থেকেই বলা হয় পীরে কামিল। কি বলা হয়? পীরে কামিল। পীরে কামিল কি জন্য বলে? যে উনি আল্লাহকে যথাযথভাবে চিনতে পারছেন, উনি আল্লাহকে যথাযথভাবে চিনতে পারছেন। পীরে কামিল বলেন, শায়েখে কামিল বলেন। তো এই নফসে কামিলাটা আমাদের যখন অর্জন হবে, এটা হইল মূল চাওয়া, নফসে কামেলা অর্জন হওয়া। জন্য
কি করতে হবে? আমাদের বিভিন্ন আমল করতে হবে। ফরজ ওয়াজিব এগুলা তো অবশ্যই অবশ্যই পালন করতে হবে, এগুলাতে কোনো ছাড় নাই। ফরজ ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে এগুলাতে কোনো ছাড় নাই। সাথে সাথে আনুষঙ্গিক আরো কিছু আমল করতে হবে। কিছু আমল আছে যেগুলা সাধারণ জনগণের জন্য চাইলে চেষ্টা করলে পারা যাবে, কিন্তু স্বাভাবিকত এগুলা অনেকের কষ্ট হবে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তর অর্জনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করতেন। যেমন বলতেন, বিসমিকা রব্বি ওয়াজাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা ওয়া বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। এটা সকলের জন্য মুখস্থ করতে কি হবে? কষ্ট হবে। অন্য riwayat-এর মধ্যে আছে, হুজুর বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তুবআসু ইবাদাক। আয় আল্লাহ, আমাকে ওই শাস্তি থেকে বাঁচান যেদিন আপনি সকল বান্দাদেরকে কি করবেন? একত্রিত করবেন। তো এগুলা তো একটু কঠিন আপনাদের জন্য। আলিম উলামা বা যারা আরবি ভালোভাবে একটু মোটামুটি জানেন তাদের জন্য চাইলে এটা শিখতে পারেন। এই যে দোয়াটা বললাম, এই নফসে কামিলা বা এই স্তরগুলা অর্জন করতে হলে এই দোয়া পড়তেন। আরেকটা যেটা আমরা সবাই চাইলে পারবো, সবাই চাইলে প্রত্যেকটা মানুষ, একবারে মা বোনরা যারা আছেন, মুরব্বীরা, যুবকরা, যুবক ভাইরা যারা আছেন, ছোট স্নেহের ছোট ভাইরা যারা আছেন, প্রত্যেকেই চাইলে এটা পারি। এটা সবে আমরা জানি। যেমন সুবহানাল্লাহ, এটা জানি কি জানি না? সুবহানাল্লাহ। আরেকটা হলো আলহামদুলিল্লাহ, জানি কি জানি না? আরেকটা হলো আল্লাহু আকবার। কি? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, মোট 99 বার। এখন এই 33 বার আমরা চাইলে প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের পরে পড়তে পারি, দিনের যে কোনো মুহূর্তে পড়তে পারি, ঘুমানোর সময়ও পড়তে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর 100 নম্বর বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি এই আমলটা আমরা করতে পারি, শর্ত হলো ফরজ ওয়াজিব এগুলা থাকতে হবে, হারামের সাথে লিপ্ত হওয়া যাবে না। এখন আমি পুরা দিন যদি তাসবিহ টানি, আমার উপার্জন হারাম হয়, আমি ফরজ নামাজ পড়ি না, আমার ওয়াজিবের দাঁড়াতারি না, সুন্নতে মুআক্কাদার সাথে সুন্নতের সাথে আমার লগ নাই, তাহলে এই ধরনের তাসবিহে কোনো কাজ আসবে না। পুরা জিন্দেগি যদি তাসবিহ টানেন কোনো কাজ হবে না। শর্ত হলো কি? আমার এই ফরজ ওয়াজিবগুলো থাকতে হবে। তাহলে আজকে যে আমি আলোচনা করলাম, লম্বা আলোচনা ছিল, কলবেরও আপনার 15টা প্রকার আছে। এটা তো নফসের 7 প্রকার বললাম, কলবের কয়টা প্রকার আছে? 15টা প্রকার আছে। তো এই আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ। কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আর 100 নম্বর বার কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি নফসে কামিলা কিয়ামতের দিন, এখন কথা হইল যে পীরে কামিল হইতে হইলে, নফসে কামিল হইতে হইলে কি শায়েখের কাছে যাইতে হবে? হ্যাঁ, শায়েখের কাছে যাওয়া, পীরের কাছে যাওয়া এটা উত্তম একটা মাধ্যম, মানে এটা সহজে হয়। আর কেউ যদি নাও যায়, আর সে সত্যিকার অর্থে ফরজ ওয়াজিব সে আমল করে যায়, হারাম থেকে বেঁচে থাকে এবং এই সমস্ত ছোটখাটো আমলগুলা করে, আশা করা যায় আল্লাহ পাক তার নফসকেও কামিল বানাইয়া দিবেন, তাকেও পীরে কামিল বানাইয়া দিবেন। তাহলে আমরা সবাই এই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা স্তর হইল কলব। যতটুকু পারা যায় সময়ের ভিতরে আলোচনা করি। কলব কাকে বলে? কলব বলা হয় আল কালবু সুম্মিয়া কালবান লিতাকাল্লুবিহা মিন হালিন ইলা হালিন। কলব এমন একটা জিনিস যে সে সব সময় পরিবর্তন হইতে থাকে এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে। এখন আমরা অনেক এখানে বসা,
এখন কারো কলবে বলতেছে যে বাজারে যায় এক কাপ চা খাই, কারো কলবে বলতেছে বাড়িতে যাই, কেউ বলতেছে হজ করতে যাই, কারো মন চাইতেছে। এক এক সময় এক এক রূপ ধারণ করে কলব, পরিবর্তন হয়, পরিবর্তনশীল। কলব কি পরিবর্তনশীল, বারবার পরিবর্তন হয়। তো এই কলবের মধ্যে বিভিন্ন সময় ফিতনা এসে থাকে। এই কলবটা আবার দুই প্রকার, একটা হইল কলবে সাউদা আর একটা হইল কলবে বাইদা। কলবে সাউদা মানে হইল কালো অন্তর, আর কলবে বাইদা মানে হইল সাদা অন্তর। এই কিভাবে বাক্যটা পাইলাম? এক হাদিস থেকে, মুসলিম শরীফের 264 নম্বর বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরাজুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা। মানুষের অন্তরের মধ্যে ফিতনা এমন ভাবে আসতে থাকে যেমন ভাবে চাটাইয়ের যেই চোটগুলা আছে, যেই বাঁশ দিয়া চাটাই বুনন করা হয়, এই যে একটার পরে আরেকটা টুকরা লাগানো হয়, এরকম যেরকম সিরিয়াল দিয়া আছে, ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরের মধ্যে ফিতনা একটার পরে একটা আসতে থাকে, একটার পরে একটা আসতে থাকে। ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতা ফিহি নুকতাতান সাউদা। যখনই কোন কলব এই সমস্ত ফিতনাকে গ্রহণ করে, কারণ কি বলছেন যে কলবের মধ্যে ফিতনা এক তসবির দানার মতো, ধরেন তসবির দানার মতো একটার পর একটা আসতে থাকে, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে। এই ফিতনাগুলোর মধ্যে থেকে কলব যখন গ্রহণ করে, একটা ফিতনা যখনই গ্রহণ করে, তখনই নুকিতা ফিহি নুকতাতান সাউদা, এই কলবের মধ্যে একটা করে কালো দাগ পড়তে থাকে। আরেকটা যখন সে ফিতনা গ্রহণ করে, তখন আরেকটা কালো দাগ পড়তে থাকে। এরকম গুনাহের ব্যাপারও আছে, যখন বান্দা একটা গুনাহ করে, তখন তার কলবের মধ্যে এরকম একটা কালো দাগ পড়তে থাকে। ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতা ফিহি নুকতাতান সাউদা ওয়া আইয়ু কলবিন আনকারাহা। আর যে কলব এই সমস্ত ফিতনাকে অস্বীকার করে, এই ফিতনাকে গ্রহণ করে না, এই ফিতনাকে সরাইয়া দেয়, গুনাহ থেকে দূরে থাকে, তার কি হয়? নুকিতা ফিহি নুকতাতান বাইদা, তার অন্তরের মধ্যে একটা সাদা দাগ পড়ে। কি ভালো কাজ করলে, ফিতনা গ্রহণ না করলে কি হয়? একটা সাদা দাগ পড়ে। পরে রাসূল বলতেছেন যে হাত্তা তাসিরা আলা কালবাইন মিসলাস সফা আলা আবিয়াজা মিসলিস সফা, যে কলব দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একটা হলো সাদা দাগ পড়ে আর একটা হলো কালো দাগ পড়ে। যেই কলবটা সাদা দাগ পড়ে, আলা আবিয়াজা মিসলিস সফা, সাদা মসৃণ পাথরের মতো এই অন্তরটা, তার উপরে যদি কোনো কিছু দেওয়া হয় এটা গ্রহণ করে না। রাসূল পরে বলতেছেন ফালা তাদুররুহু ফিতনাতুন, যেই অন্তরটা সাদা, ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ জমিন যতদিন বাকি থাকবে, আকাশ জমিন যতদিন টিকে থাকবে, ততদিন পর্যন্ত এই কলব কোন ফিতনা এই কলবকে ক্ষতি করতে পারবে না। কোন ফিতনা আসিয়া এই কলবকে কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। শর্ত কি? ফিতনাকে গ্রহণ করা যাবে না, গুনাহকে গ্রহণ করা যাবে না, গুনাহ করা যাবে না। গুনাহ করার সাথে সাথেই এই জিনিসটা আপনার আমার থেকে দূর হয়ে যাবে। অপরদিকে একটা তো হইলো সাদা দাগ পরে, ওয়াল আখারু আসওয়াদু, ওয়াল আখারু আসওয়াদু, আরেকটা হলো কালো অন্তর, কালো কলব। এটার মধ্যে কি হয়? রাসূল বলতেছেন, এটার উদাহরণ দিতেছেন, কাল কুজি মুজাখিয়া মুরবাদান কাল কুজি মুজাখিয়া, যে একটা কলসি
কলসির মধ্যে, কলসিকে যদি উল্টানো হয়, মুখটা নিচের দিকে দিয়ে দেওয়া হয় আর পিছনের দিকে ময়লাযুক্ত করা হয়, ময়লাযুক্ত কলসি, এই কলসির মধ্যে পিঠ উল্টানো মুখ নাই, এই মুখের মধ্যে এই পিঠ দিয়ে নিচ দিয়ে যেরকম ভাবে কোনো জিনিস ঢুকানো সম্ভব না, অন্ধকার, ঠিক তেমনি ভাবে এই ব্যক্তি, এই কলবটা লা ইয়ারিফু মারুফা ওয়ালা ইউনকিরু মুনকারা, এই কলব কোন ভালোকে ভালো বলতে পারে না, কোন মন্দকে মন্দ বলতে পারে না, ইল্লা মা হুয়া আশরাব, ইল্লা মা হুয়া উশরিবা মিন হাওয়াহু। জাত এই যে সে সব সময় খারাপ কাজের সাথে লিপ্ত, এগুলা করতে 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 তার অন্তরটাই এরকম হয়ে গেছে, তার মন চাহি, তার খাহেসাত যা কিছু বলে এগুলা সে সিদ্ধান্ত দেয়। সে ভালোকে পার্থক্য করতে পারে না, খারাপকে পার্থক্য করতে পারে না। তাহলে মানুষের অন্তর কি দুই ধরনের, একটা হলো কলবে বাইদা আর একটা হলো কলবে সাউদা, একটা হলো কলবে বাইদা আর একটা কলবে সাউদা। এই কামিলা, নফসে কামিলা, কলবে বাইদাটা আবার 8 প্রকার। কলবে বাইদাটা আবার কয় প্রকার? 8 প্রকার। নফস পাইছি কয় প্রকার? 7 প্রকার। সাদা কলব আবার 8 প্রকার। এই সাদা কলব এবং নফসে কামিলা যদি আমরা অর্জন করতে হয়, যেরকম ভাবে একটা আমলের কথা বললাম কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়াও করতে হয়, আল্লাহর কাছে দোয়াও করতে হয়। তিরমিজি শরীফের এক riwayaতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অনেকেই পারি, যারা পারি না এটা শিখে নিব, প্রত্যেকদিন এই দোয়া করব আমরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ, হে কলবের পরিবর্তনকারী আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের পরিবর্তনকারী আল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে মানুষের কলব আল্লাহ তাআলার এই 2 আঙ্গুলের মধ্যখানে, চাইলে এদিকেও করে দিতে পারেন হেদায়েতের দিকে, চাইলে দলালতের দিকেও করে দিতে পারেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কি করা? দোয়া করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সবাই বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ কি? হে কলবের পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি, আপনি আমার কলবকে, আমার অন্তরকে অবিচল রাখেন, আলা দীনিক, আপনার দ্বীনের উপরে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অন্য riwayaতের মধ্যে আছে, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, আপনার অনুসরণের মধ্যে, আপনার হুকুম মানার মধ্যে আমার অন্তরকে ফিরাইয়া দেন। তো আমরা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো আমল করব, সাথে সাথে এই দোয়াও করব। এই কলবে বাইদাটা বলছিলাম আবার 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার না 8 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার হইল কলবে মুতমাইন্না। নফসে মুতমাইন্না যেরকম, এরকম কি কলবে মুতমাইন্না। কলবে মুতমাইন্না হলো প্রশান্ত কলব। এটার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আযান কয়টা? আচ্ছা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে কলবে মুতমাইন, এটা কিসের দ্বারা প্রশান্ত হয়? আল্লাহর জিকিরের দ্বারা। কিসের দ্বারা? আল্লাহর জিকিরের দ্বারা। তাহলে আমরা যদি আমাদের কলবকে শান্তি রাখতে চাই, প্রশান্ত রাখতে চাই, তাহলে যখনই অশান্তি বোধ করবো বা অশান্তি বোধ করা ছাড়াই সকাল বিকাল সদা সর্বদা আল্লাহর জিকির করব। কি? আল্লাহর জিকির করব। আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন বেশি বেশি জিকির করার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ো। 2 নম্বর কলবে বাইদা, সাদা অন্তর হলো, এটার নাম হইল কলবে সালিম। কি? কলবে সালিম। অর্থ হইল সুস্থ অন্তর।
কি কলবে সালিম অর্থ সুস্থ অন্তর। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামত দিবসে এমন একটা কঠিন মুহূর্ত, এমন একটা বিভীষিকাময় অবস্থা, যেদিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো মাল কাজে আসবে না, সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী কেউ কোনো কাজে আসবে না, শুধুমাত্র কোনটা কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাজির হতে পারবে, সেই অন্তরই শুধুমাত্র কাজে আসবে, সেই অন্তরই জান্নাতে প্রবেশ করবে। সুস্থ অন্তর, কলবে সালিম। একটা হলো মুতমাইন্না, আর একটা হলো কলবে সালিম। আজানে 2 মিনিট আগে আমারে সতর্ক করেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। 3 নম্বর হলো কলবে মুনিব। কলবে মুনিব অর্থ হলো বিনীত হৃদয়। কলবে মুনিব অর্থ কি? বিনীত হৃদয়। সূরাতুল কাফের মধ্যে আল্লাহ পাক বলেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের আলোচনা করতেছেন আগে পিছে, যে মান খাশিয়ার রহমান, জান্নাতীদের পরিচয়। জান্নাতী কারা? যারা আল্লাহকে ভয় করে, অগোচরে আল্লাহকে না দেখিয়াও আল্লাহকে ভয় করে। ওয়া জাআ বিকলবিন মুনিব, আর যারা বিনীত অন্তর নিয়া আল্লাহর দরবারে হাজির হবে, এরা জান্নাতে প্রবেশ করবে। এদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ পাক বলেন, উদখুলুহা বিসালাম, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। তাহলে কলবে মুতমাইন্না, আরেকটা হলো কলবে সালিম, আরেকটা হলো কলবে মুনিব, আরেকটা হলো কলবে ওয়াজিলা। কলবে ওয়াজিলা অর্থ হলো ভীত সন্ত্রস্ত অন্তর। ভীত সন্ত্রস্ত অন্তর, যে আল্লাহর যে হুকুম যেখানে আছে, আল্লাহকে ভয় করে, সে আল্লাহর হুকুম পালন করতে থাকে, যেটা করার সেটা করতে থাকে, যেটা ছাড়ার সেটা ছাড়তে থাকে। সাথে সাথে যদি কোনো খারাপ হারাম কাজ সামনে আসে, সে আল্লাহর ভয়ে তার অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়, যেটা আমি কেমনে করব, এটা তো আল্লাহ নিষেধ করেছে। সে সদা সর্বদা কি হয়? এই অন্তর ভীত সন্ত্রস্ত থাকে। এটার ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল আনফালের মধ্যে বলেন, যেটা আমাদের ইমাম সাহেব মাগরিবের পরে তিলাওয়াত করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর বিধি নিষেধের কথা আলোচনা করা হয়, তখন ইদা ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিন বান্দাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ হুকুম করেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ হুকুম করেছেন আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ হুকুম করেছেন হারামের দ্বারে কাছে যাওয়া যাবে না। আল্লাহ হুকুম করেছেন খারাপ কাজের দ্বারে কাছে যাওয়া যাবে না। যখন এই বিষয়গুলো আপনার আমার সামনে আসে, তখনই আমার অন্তর আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই ধরনের অন্তর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কলবে মুতমাইন্না, কলবে সালিম, কলবে মুনিব, কলবে ওয়াজিলা। 5 নম্বর অন্তর হলো কলবে মারবুতা। মারবুতা অর্থ হইল অবিচল অন্তর। মারবুতা অর্থ হইল অবিচল অন্তর, মানে আল্লাহর হুকুমের সামনে সব সময় অবিচল থাকে, লড়াচড়া নাই। এই ব্যাপারে সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ বলেন, إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به
ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। এই আয়াতটা নাজিল হয়েছে বদরের যুদ্ধের সময়। বদরের যুদ্ধের সময় কাফিররা যত সুযোগ সুবিধা আছে সব দখল করে নিছে। পানির ব্যবস্থাপনা তাদের দখলে, অস্ত্র শস্ত্র সবকিছু তাদের দখলে। মুসলমান একে তো কম 313 জন, আর এদিকে 1000 কাফির সৈন্য। তখন এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল মুসলমানরা একটু ইতস্ততা বোধ করতেছে যে কি করব না করব, কথা বুঝাইছ। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে নুআস দিয়েছেন। নুআস মানে হলো আমাদের সিলেটি ভাষায় উঙ্গানি, জিমুনি, তন্দ্রা, তন্দ্রা দিয়ে দিয়েছেন। ওয়াশিকুমুন নুআসা, তোমাদেরকে নুআস তন্দ্রা আচ্ছাদিত করে দিল। সাধারণত দেখবেন যখন মস্তিষ্ক একটু পেরেশান থাকে কাজ করতে করতে বা যে কোনো পেরেশানির কারণে, এখন যদি সামান্য কিছু একটা ঘুম দেওয়া হয় তখন ঘুমের পরে মাথাটা পরিষ্কার ফ্রেশ হয়ে যায়। তো মুসলমানরা এই কঠিন পরিস্থিতির কারণে একটা পেরেশানগ্রস্ত অবস্থায় ছিলেন। আল্লাহ পাক মুসলমানদের সাহাবীদেরকে তন্দ্রা দিয়ে দিলেন। এই তন্দ্রার কারণে যখন তন্দ্রা আসছে হঠাৎ করে বৃষ্টি দিয়েছেন আল্লাহ পাক। ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামা, এবং আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করলেন। লিতাহহিরাকুম বিহি, যাতে করে তোমাদেরকে সংশোধন করেন, পবিত্র করেন। ওয়া ইযহিবা আনকুম রিজজাশ শাইতান, আর শয়তানের যে নাজাসতি আছে এগুলা তোমাদের থেকে দূর করেন। তো আল্লাহ পাক মুসলমানদের এই যে পেরেশানি অবস্থা, এটাকে দূর করার জন্য কি দিলেন? উঙ্গানি দিলেন, তন্দ্রা দিলেন, বৃষ্টি নাজিল করলেন। শয়তানের যেই এই অপবিত্রতা এগুলা কি করলেন? দূর করলেন। এরপরে বলতেছেন ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম, যে আল্লাহ পাক তোমাদের এই কলবকে অবিচল রেখেছেন। যদি অবিচল না রাখতেন তাহলে কি হইতো? এখান থেকে সরে যাইতো, যে আমরা এত কম কেমনে পারবো। এজন্য আল্লাহর কাছে এই সমস্ত অন্তরগুলা চাওয়া, আল্লাহ আমাকে কলবে মারবুত দান করো, কলবে সালিম দান করো, কলবে মুতমাইন্না দান করো, নফসে মুতমাইন্না দান করো, এগুলো আল্লাহর কাছে চাওয়া। এজন্য কোন এক কবি বলেন, কলবে যাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रूतार हो तेरे रज़ा के वास्ते। आय अल्लाह আমার কলবটা জিকির করে এই রকম কলব দান করো, আর আমাকে ক্রন্দনকারী একটা চক্ষু দান করো, যেই চক্ষু ক্রন্দন করবে তেরে রেজাকে ওয়াস্তে, তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তো এই চক্ষু ক্রন্দন করবে। তাহলে শুধু ভালো কাজ করলেই হবে না, একা একা আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইতে হবে। একা একা জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ফেলাইতে হবে। এই চোখের পানি এমন এত পাওয়ার হাদিসের মধ্যে আছে, বান্দা যখন জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে ক্রন্দন করতে থাকে, এই চোখের এক ফোঁটা পানি তার নাকের ডগায় আসার আগে আগে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। তো এই সমস্ত নফসে মুতমাইন্না, নফসে কলবে সালিম, কলবে মুনিব, এগুলা আল্লাহর কাছে চাইবো। এই আমলগুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা আমরা করব, তাহলে আশা করা যায় এবং আল্লাহর কাছে ক্রন্দন করব, বেশি বেশি করে জিকির ওয়ালা কলব বানাইবো। এগুলা কিসের দ্বারা হয়? এই সমস্ত ইসলাহি মাজলিসে আসলে হয়, উলামায়ে কেরাম বুজুর্গানে কেরামের মজলিসে গেলে হয়। তো আমরা এই সমস্ত কাজ ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। যে আমলগুলার কথা শুনলাম, আমল করবো তো ইনশাআল্লাহ, চোখের পানি ফেলাইমু তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন সবাইকে যেন আল্লাহ তাআলা কলবে মুতমাইন, কলবে সালিম, কলবে মুনিব, ক্রন্দনওয়ালা চোখ, জিকির ওয়ালা অন্তর আমাদের সবাইকে যেন দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।